কারণ আজ পর্যন্ত আমি কোনো সময় ব্লগ না প্রায় রাতের দিকে কোনো সময় অন করি না। টাইটেল খেলার থাম্বনেল দেখাতে বুঝতে পেরেছি যে আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকে যাবো আমরা পুজোর শপিং। years later. সো হে গাইস, গুড মর্নিং না, এখন না, মানে একটু নাইট আর ইভিনিংয়ের মাঝখানে প্রায় বাজে ঘড়ি কাটা প্রায় 7টা মতন, ঠিক আছে। আজকের ব্লগটা আমি এইভাবে অন করলাম, কারণ আজ পর্যন্ত আমি কোনো সময় ব্লগ না প্রায় রাতের দিকে কোনো সময় অন করি না। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু রাতে আমি ব্লগটা অন করলাম। তো ভাবছে কোনো স্পেশাল ব্যাপার আছে হয়তো। তোমরা টাইটেল খেলার থাম্বনেল দেখাতে বুঝতে পেরেছি যে আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকে যাবো আমরা পুজোর শপিংয়ের দিকে একটু, ঠিক আছে। মানে আমি যাবো না, মিলি এরা যাবে, ঠিক আছে। আজকে বহুদিন পরে কিন্তু এই ব্লগটা এবার শুরু করেছি। আর কেন আমি হট করে রাতে ব্লগ করছি, কেন উদ্যোগ উঠলো, এতদিন কেন করতাম না, সব কিছু তোমাদেরকে বললো পরে, মানে পরের ভিডিওতে আসবে। জায়গায় এখন প্রায় 7-8টা বাজে, এখন পুরো লেট হয়ে যাচ্ছে আমরা। আর এখন যাবো আমি বাজারের দিকে। তো ভাই চল। আর এখন যেহেতু ইন্ট্রো নেওয়ার জন্য কিন্তু ছাদে এসেছিলাম, এখন দেন বাজারে যাবো আর যেতে যেতে প্রথমে কথা বলবো। আর এখন দিন যাবো বাইরের দিকে, বাইরে থেকে প্রথমে সাইকেলটা নেবো। আর আমি পুরো হাফ প্যান্ট পরে আছি, কারণ ফুল প্যান্টটা আমি পরতে হবে, নাহলে ভাই কেস হয়ে যাবে, ঠিক আছে। এখন ছোট্ট করে জামা প্যান্ট পরবো, দেন যাই গাইস, মোটামুটিভাবে কিন্তু যাচ্ছে একটা প্যান্ট পরে কিন্তু বেরিয়ে যাচ্ছি, কারণ আমি আর বেশি লেট করলে কিন্তু 9টা থেকে 9:30 হয়ে যাবে, আর তখন একটু বাড়িতে চাপ হয়ে যাবে, ঠিক আছে, স্ক্যাম হয়ে যাবে। তো এখন আছে আমার টায়ারটা বন্ধুকে ডাকতে, মানে কী বলতো, ডাকতে হবে না, আর একা গেলে আর ভালো লাগবে না। আর শপিং মল তো পয়সা পয়সা। তো যাই গাইস, ফাইনালি কিন্তু আমরা সাইকেলে উঠে গেছি। আর সাইকেলে ওঠা মানে বাজারটা আমাদের এখান থেকে প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে। আর এটাতে সাইকেল চালায় মানে সেই লেভেলে, ঠিক আছে। আর আমি আর বেশি কিছু বলছি না, মানে সেই লেভেলে ভাই গরম লাগছে। আর এখন যাবো জ্যামের মধ্যে। আর এখন আমাদের বাসাতে এই রাতে বেলা যা জ্যাম হয় না, মানে ধারণা থেকে ধারণার বাইরে। হাউ টু জোশ বিশ্ব। চলো কোনোভাবে ব্লগটা শুরু করছি, তো জোশটা হবে। আজকে জোশটা কম, বাট নেক্সট দিন থেকে কিন্তু জোশটা আরও লেভেলে যাবে। আর ডেলি ব্লগ আসছে ভাই, সত্যি বড় কথা, ডেলি ব্লগ আসছে। জায়গায় চলে এসেছি বারাসাতের ভি মার্ট বলে একটা শপিং মল আছে, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো শপিং মলে ঘুরেছি, ঠিক আছে, কিন্তু এটা কোনো সময় যায়নি। এরা বলছে এখানে সেই লেভেলের কালেকশন আছে। আর মেনলি আমি কিনবো না, কিন্তু এই বড়গুলো, ঠিক আছে। আর কিছু পছন্দ হলো, কিছু পছন্দ হলো। আরে সেই জামাটাই তো শুরু হচ্ছে। জায়গায় যেটা কিন্তু দেখছি, ঠিক আছে, আমার কিন্তু কালেকশন সেই লেভেল লাগে, ঠিক আছে। আমাকে অত আস্তে আস্তে হবে, বাট কখনো একবার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। এরা দেখে যাচ্ছে, এরা নাকি 2-3 বার ঘুরে গেছে, ঠিক আছে। আর আমি না ফার্স্ট টাইম এসে, বাট সত্যি কালেকশন ভি মার্ট না কি বলে এটা শপিং মলটা, ভি মার্ট নাকি বলছে। কালেকশন কিন্তু প্রচুর সুন্দর লেভেলে আছে। আর জাস্ট এইগুলো দেখো, আমার লেভেলে সত্যি খুব ভালো লাগছে, মানে কমই আছে। আচ্ছা, ব্যাপারটা কী হয়েছে বিষয়টা বলবি? আরে জামার স্টকটা শেষ হয়ে গেছে, জামাটা নেবো, এই জামাটা মানে ওরা নাকি কি জামাটা আমাকে কাল না দুদিন আগে দিয়ে গেছে, ঠিক আছে। আর জামা নাকি আজকে স্টক শেষ, মানে সেই লেভেলের ভাই, সেল ভাই বলি কী পাওয়া যায়, মানে যাকে দেখছে এখন তাকে এখনই ফুটিয়ে নাও, মানে পরবর্তী তাকে পাবেই না। এটা জামার ব্যাপার ছিল ভাই। আমি জানি না কী বলবে, আমি বুকে যাচ্ছি আর শুধু হেঁটেই যাচ্ছি ভাই। এতগুলো জামা না ভাই, আর চেক শার্টগুলো না যে লেভেলের লাগছে না, মানে এখনই বাই করে নিই। ভালো। জায়গায় ফ্রাইডে কিন্তু আমরা ভিমার্ট থেকে বেরিয়ে এখন চলে এসেছি, এটা বাজার বেরোতাম না, হ্যাঁ দেখুন বাজার করে চলে এসেছি। আর এখানে তো গার্লস বয় করে, মানে আমি এটা তো আর প্রথমবার, ঠিক আছে।
যাই গাইস চলে এসেছি কিন্তু আমরা কলকাতা বাজার, তাই তো। আর কলকাতা বাজার এসে পরে কিন্তু আমরা সোজা ঢুকে গেছি ট্রায়াল রুমে, ঠিক আছে। চেঞ্জ ফেস করে ঠিক আছে, রুমে ঢুকে গেছি, ঠিক আছে। এখন ওরা প্যান্ট দেখেছি, ও প্যান্টটা এখন পরবে, ঠিক আছে। আর আমরা কিন্তু বাইরেই না কিছু করতে পারছি না, একটাই কারণ মানে প্রচুর পরিমাণে লোক, তো আর পুরো সিজন বুঝাচ্ছ কিন্তু এখানে লোক টোক থাকে, এর জন্য সবসময় লোক না আছে। এখন প্যান্টটা পরবে, এখন প্যান্ট পরার সময় ভিডিও করতে পারি না, বন্ধু থাকিতে, ওদের প্যান্টটা পরবো, তখন দেখাচ্ছি কেমন লাগছে। ঠিক আছে, প্যান্ট পরে সেটাই এখন লাগছে, মানে প্যান্টটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এটা নিবি নাকি? নিক ভালো লাগছে কিন্তু প্যান্টটা, 499 প্রাইস তোদের, ভালোই চলে এসেছি এখন এর সঙ্গে, মানে কি বলে যা হোক চেঞ্জ করা রুমে, ঠিক আছে। আমি বলতে পারছি না, আর এখনও একটা পাঞ্জাবি দেখলো, ঠিক আছে, এখন পরবে, দেখবে কেমন লাগছে। তো 1 2 3 দেখতে হবে সেটাকে কেমন লাগছে, মানে ভাই সত্যি সুন্দর লাগছে দেখো। আর যারা তোমরা দেখছো না তারা কমেন্ট করে দাও কেমন লাগছে, ঠিক আছে। ও বলছে কি জানো মানে পাঞ্জাবিটা ভালো লাগছে না, ভাই ঠিক লাগছে কিন্তু, তো খুব হ্যান্ডসাম লাগছে। যাই গাইস ফাইনালি এতক্ষণ ঘোরা পরে একটা প্যান্ট দেখলো, ঠিক আছে। আর অনেকে ওদের জামাটা নেই নাকি, তাই ওদের নেওয়া হয়নি। দেন এখন বলছি আরেকটা শপিং মলে যাবে, জামাটা পাইনি, যখন আরেকটা শপিং মলে যাবে, ওখান থেকে জামাটা নেবে। বাই কলকাতা বাজার। কোথায় এখন তোরা? উপরে সব দোকান বন্ধ তো, ও দোকান বন্ধ তো, চলো উপরে ছেলে দোকান বন্ধ। আর আমার লাইটটা অন করে দিই। ভাই কোথায় নিয়ে যাচ্ছি সব দেখো, জঙ্গল টাইপের ভাই। ভাই দেখো পুরো দোকান বন্ধ, ওখানে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। আমার ওটা কাপড় যেরকম সেম টাইপের ওরা বন্ধুরা সবাই মিলে দিলে করলেই হবে। ওটা তুইও করবি, ওটাও দিবি। যাই গেস মোটামুটি সবার কিন্তু শপিং মোটামুটি 10% ডান, ঠিক আছে। এটা জামা কিনেছে মেয়ে, একটা জামা কিনেছে ডাব্লু, এটা কত নিয়েছে? ঠিক আছে। আর এটা বেকার। আচ্ছা মোটামুটি কিন্তু ডাব্লু শপিং করেছে, বিশ্ব দেখলাম দুখানা একটা প্যান্টের জামা নিয়েছে, ঠিক আছে। আরও হবে না শপিং, এমনি বাজার পছন্দ হয়েছে না, মানে কি বলতো বহুত আর্নিং করে এরা, ঠিক আছে। এমনি সাইকেল নিয়ে আছে, যাক না ভালো, কিন্তু দামটাও দেখতে হবে। ছেলে কিন্তু হিরো লাগছে একদম। বুঝিনি। ও তো গাইস আজকের ব্লগটা এইটুকুই ছিল। আমি জানি না কেমন কি হয়েছে বা কেমনভাবে আমি কী শুরু করেছি, কেমনভাবে শেষ করেছি, আমি কিছুই জানি না। আর এতদিন ব্লগ দেওয়ার একটাই কারণ ছিল যে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারছি না, নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্যই করতে পারছি না। আর দেখো এখন হট করে ভিডিও শুরু করার কারণ কী বলতো, মানে দেখছি অনেকেই ব্লগ করছে, দেখি কিন্তু আমারও ভালো লাগছে। আর আমি যেহেতু ব্লগ করি না, লোকের ব্লগ দেখি, আমার না সত্যি মানে ইচ্ছা হয়েছে করতে চাইলে ব্লগ করি। আর হট করে কী হলো মনে হলো যে না আজকে বাজার যাবো, তো দেন ব্লগটা শেয়ার করা যাক। আর দেখো ডেলি ব্লগ এভাবে তো আমি দিতে পারছি না, অনকে না হলে। এখন মিনি ব্লগটা আমি চেষ্টা করছিলাম যে মিনি ব্লগ পার ডে দেয়, বাট হট করে কেউ ডিমোটিভেট হয়ে যাচ্ছে বারবার। মানে এবারটা ডিমোটিভেট ছড়িয়ে মিনি ব্লগ কিন্তু রোজ আসছে। যারা বড় ব্লগ এখন দেখছো অবশ্যই মিনি ব্লগটা দেখার জন্য থেকো, 2 থেকে 3 বার ট্রাই করবো। আর বড় ব্লগ দেন আসবে, সপ্তাহে 2-3টা আসবে। ঠিক আছে, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিয়ে বলে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগে।